মহান বিজয় দিবসের সকালে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে জয় বাংলা স্লোগান ঘিরে পাবনার ঈশ্বরদীতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। স্লোগান দেওয়ার পরপরই এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠলে মুহূর্তের মধ্যে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা। মঙ্গলবার সকাল 9টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় বিজয় স্তম্ভে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের একটি দল বিজয় দিবস উপলক্ষে সকালে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় উপস্থিত কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেন। তিনি বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক বলেন, জয় বাংলা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটি মুক্তিযুদ্ধের স্লোগান, মুক্তিযোদ্ধাদের স্লোগান। আমরা শুধু জয় বাংলা বলেছি, অন্য কোনো রাজনৈতিক স্লোগান দিইনি। একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করা দুঃখজনক ও নিন্দনীয়। তিনি আরো বলেন, আমরা কোনো রাজনৈতিক দলকে পুনর্বাসনের উদ্দেশ্যে কিছু করিনি। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই স্লোগান দেওয়া হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিজয় স্তম্ভে স্লোগান দেওয়ার বিষয়টি আমরা অবগত, তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার পর এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।